নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আমার বাংলা নিয়ে আমি দেবস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যেদিকে নজর রাখতে হচ্ছে, বিজেপিতে থেকে প্রথম একাদশে খেলতে পারছিলেন না, তৃণমূল তাকে আবার খেলার সুযোগ করে দিয়েছে। তিনি সেই সুযোগ গ্রহণ করেছেন, মন্তব্য বাবুল সুপ্রিয়র। আর পাল্টা খোঁচা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। মমতা দিদি এবং অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো যে আমাকে প্লেইং 11-এ চান্স দেওয়ার জন্য। মোহনবাগানকে ভালোবাসি, যদি মোহনবাগানের ওই প্লেইং 11-এ চান্স না পাই তাহলে হয়তো আমি খেলবো না। আমি এমন কত ছোট টিমে চলে যাব বা ইস্টবেঙ্গলে চলে যাব, কিন্তু আমি প্লেইং 11-এ থাকতে চাইবো। পাবলিক সার্ভিসে যখন এসেছি তখন মনে একটা অপূর্ণতা ছিল যে ইনিংসটা মানে রিটায়ার্ড হার্ট টাইপের হয়ে যাচ্ছিল। সুস্থ সমাজে মানে আজকের সমাজে বিচ্ছেদ হয়, মিউচুয়াল সেপারেশন বা মিউচুয়াল ডাইভোর্স, সেটা অনেকটা সুখের এবং সম্মানজনক। সংসার যখন ভেঙে গেছে, যে যেখানে সংসার করতে পারেন, শান্তি পান, সেটাই কাম্য। এখন এটা ক্লোজড চ্যাপ্টার। আর বিজেপি রাজনীতিকে কোনোদিন খেলা হিসেবে মনে করে না। যারা খেলতে চায় তারা আশা করি সেখানে স্বচ্ছন্দ থাকবে। ফুঁসছে রূপনারায়ণ প্লাবিত খানাকুলের 5টি পঞ্চায়েতের প্রায় 20টি গ্রাম। ঘাটালেও জল যন্ত্রণা, জলে ডুবে এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে। পটাশপুরেও প্লাবন। বর্ষার শুরুতে প্লাবন, বর্ষার শেষেও প্লাবন। 3 দিন ধরে খানাকুলে ঢুকছে রূপনারায়ণের জল। প্লাবিত খানাকুলের 5টি পঞ্চায়েতের 20টিরও বেশি গ্রাম। ডুবেছে ঘর, কৃষিজমি, জলের নিচে রাস্তা, কোথাও আবার কোমর সমান জল। অনেকেই উঠেছেন ত্রাণ শিবিরে। 1.5 মাস আগে খানাকুলে প্লাবনে মাটির বাঁধ ভেঙে যায়। জোড়াতালি দিয়ে সেখানে রাখা হয় বালির বস্তা। জলের তোড়ে সেই বাঁধও ধসে গিয়েছে। স্থায়ী বাঁধের দাবিতে সরব স্থানীয়রা। বাঁধ মেরামতের কাজ হচ্ছে না ভালোভাবে, ঠিকঠাক, ঠিক আছে। এমনি বস্তা দিয়েছিল মানে রাত মানে যাতায়াতের জন্য, কিন্তু মানে সেই বস্তা টপকেও জল যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও জল যন্ত্রণা। নতুন করে বৃষ্টি না হওয়ায় জল নামছে, তবে রবিবারও ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড জলমগ্ন। ঘাটাল ব্লকের 10টি পঞ্চায়েতও প্লাবিত, বাধ্য হয়েই নৌকায় যাতায়াত। এরই মধ্যে দেওয়ানচক 1 নম্বর পঞ্চায়েতে জলে ডুবে এক যুবকের মৃত্যু। শনিবার রাত থেকে নিখোঁজ 22 বছরের সৌমেন মুর্মু। রবিবার সকালে একটি খাল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। বাড়ি ফিরছিল, কিভাবে কি ঘটনা ঘটেছে সেটা কেউ জানে না। কোনো কারণে জলে পড়ে যায়, সেই জন্য তলিয়ে নিই। পূর্ব মেদিনীপুরের পটাশপুরেও প্লাবন। কেলেখায় বাঘুই নদীর জল ঢুকে জলমগ্ন পটাশপুর, ভগবানপুর, এগরার একাধিক এলাকা। উদ্ধারে নামে এনডিআরএফ। ত্রাণ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। একবারে টানা বৃষ্টির সঙ্গে নদীর জল উপচে পড়ায় এবং প্লাবিত হয়ে পড়েছে গোটা এলাকা। দুর্ভোগ বাড়ছে, মানুষের ত্রাণ নিয়ে ক্ষোভও বাড়ছে। না কেউ আসেনি না। খাবার টাবার কিছু পেয়েছেন? কিচ্ছু পাইনি। আমার ব্লকের আশেপাশের সমস্ত জমিগুলো জলের তলায় চলে গেছে। আমরা পুরোপুরি অ্যাসেসমেন্ট করে উঠতে পারছি না যে কতজন মানুষ এফেক্টেড। 152টা শিবির খুলেছে, আরো বিভিন্ন জায়গাতে আমরা ত্রাণ চালাচ্ছি। প্লাবিত পটাশপুরের অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। কবে নামবে জল, সেই অপেক্ষায় দুর্গতরা। নিউজ 18 বাংলা। আর এদিকে 100 দিনের কাজ নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে ভুরি ভুরি। মুম্বাইয়ে বসেও এরাজ্যের কেউ 100 দিনের টাকা পাচ্ছে না বলে অভিযোগ। এসব দুর্নীতি বন্ধে কেন্দ্রের এবার নয়া পদক্ষেপ। 100 দিনের কাজের হাজিরায় চালু হচ্ছে একটি অ্যাপ, আর এই অ্যাপটিকে স্বাগত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
আর বাড়ছে জ্বরের প্রকোপ। মালদায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। উপসর্গ ও চিকিৎসা নিয়ে জারি করলো এবার নয়া নির্দেশিকা। রাজ্য জুড়ে বাড়ছে জ্বর, আক্রান্ত শিশুরা, বাড়ছে উদ্বেগ। হঠাৎ গত 3 দিন থেকে জ্বর হয়েছিল এবং হাসপাতালে অ্যাডমিশন করেছিল 11টা নাগাদ এবং 1:55 নাগাদ তারা জানায় কি ডেথ হয়েছে। এরই মধ্যে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বলে অভিযোগ। সমস্যা জ্বর, সর্দি, কাশি। ডাক্তার বললো ওষুধগুলো খাওয়ান। আমার আগে 2জন শিশু দেখাইলো এবং পরে একজন আছে আমার পিছনে ছিল। মানে শিশুদেরই বেশি জ্বর নিয়ে আসছে। হ্যাঁ, এরকমই দেখা যাচ্ছে। বেশি পেশেন্ট আসছে জ্বরের, বাচ্চা জ্বর, সাথে বমি, সর্দি, কাশি। বেশিরভাগ ক্ষেত্রে সিজনাল যেটা হচ্ছে সেটাই। এখনো এরকম আমরা এখানে ডেঙ্গু বা এরকম কোনো কিছু পজিটিভ পাইনি। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই শিশুদের এই জ্বর নিয়ে সতর্ক স্বাস্থ্য দপ্তর। উপসর্গ ও চিকিৎসার নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। 3 দিন বা তার বেশি জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং বমি। জ্বর হলে প্যারাসিটামল, দিনে 5 বারের বেশি প্যারাসিটামল নয়। পেট খারাপ হলে ওআরএস। কোন পরিস্থিতিতে শিশুদের দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে সে বিষয়েও নির্দেশিকা রয়েছে। 3 থেকে 5 দিন বা তার বেশি জ্বর থাকলে তা বিপদের সংকেত। অক্সিজেনের মাত্রা 92 এর নিচে যদি নেমে যায় তা বিপদের সংকেত। শিশু দ্রুত শ্বাস নিলে, প্রচন্ড শ্বাসকষ্ট হলে, স্বাভাবিকের চেয়ে অর্ধেক খাবার খেলে, দিনে 5 বারের কম মূত্রত্যাগ করলে তা সবই বিপদ সংকেত। কিভাবে শিশুদের সুরক্ষিত রাখতে হবে রয়েছে সেই সংক্রান্ত পরামর্শ। বাড়িতে কারো জ্বর বা শ্বাসকষ্ট হলে তার থেকে শিশুকে দূরে রাখতে হবে। শিশুদের বাড়িতেও মাস্ক পরে থাকা। পরিবারের কারো সর্দি, কাশি বা জ্বর হলে বাড়ি জীবাণুমুক্ত রাখা। হাসপাতালে শিশুদের চিকিৎসা পদ্ধতিতেও রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকা। কোনো পরিস্থিতিতে কিভাবে অক্সিজেন বা ভেন্টিলেটর ব্যবহার করতে হবে রয়েছে সে সংক্রান্ত নির্দেশও। নিউজ 18 বাংলা। এবার এক অন্য ছবি দেখাবো, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের মধ্যেই হঠাৎ রোগী এসে তাণ্ডব শুরু করেছে। তটস্থ হয়ে পড়েছে নার্স ও স্বাস্থ্যকর্মীরা। একজন রোগী তিনি হঠাৎ করেই বেড ছেড়ে উঠে ভাঙচুর শুরু করেন। প্রায় 50 মিনিট পর তার আত্মীয়রা তাকে কোনো রকমে আটকান। শরীরের সোডিয়াম পটাশিয়ামের কমে যাওয়ার ফলেই এরকম আচরণ, যেরকম জানাচ্ছে হাসপাতালের সুপার। আমি একটা মার খেয়েছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হঠাৎ করেই এই রোগী তিনি আচমকাই বেড ছেড়ে উঠে পড়েন এবং হাসপাতালে ভাঙচুর করতে শুরু করেন। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে ঢুকবে না। সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়ার এই আচরণ জানিয়েছে হাসপাতাল সুপার। তোমাকে মেরে দিবে কিন্তু, ছুঁড়ে দিবে। মোষের লড়াই, পোশাকি নাম কারার লড়াই। খাতায় কলমে নিষিদ্ধ, কিন্তু আদালতের নির্দেশ মানা হচ্ছে কই? অভিযোগ প্রশাসনের নজর এড়িয়ে পুরুলিয়ায় চলছে মোষের লড়াই। তামিলনাড়ুতে জল্লিকাট্টু, পুরুলিয়ায় কারা। নাম আলাদা কিন্তু লড়াই এক, মোষের লড়াই। অনেকে বলেন কারার লড়াই, যা নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু অভিযোগ প্রশাসনের নজর এড়িয়ে এখনো মোষের লড়াই বেমালুম চলছে। এই ছবি পুরুলিয়ার মফস্বল থানার চাপড়া গ্রামের। নিয়ম ভেঙে চলছে মোষের লড়াই, যা দেখতে ভিড়ে ভিড়। কারা লড়াইটা প্রশাসন দেখছে, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো যাতে কলা লড়াইটা বন্ধ হোক, আমরাও চাই, কিন্তু সেটা তো আলোচনা করতে হবে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো। ভাদ্র আর আশ্বিনের মাঝামাঝি সময় কারার লড়াই। পুরুলিয়া দীর্ঘদিন ধরেই এটা চেনা ছবি, কিন্তু হাইকোর্ট নিষেধাজ্ঞা জারির পরেও মোষের লড়াই চলছে কিভাবে, প্রশ্ন অনেকেরই। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার সোনাতপল গ্রামের সেই সূর্য মন্দির, স্থানীয়রা বলেন 1000 বছরের ইতিহাস বুকে নিয়ে আছে এই মন্দির। রক্ষণাবেক্ষণের অভাবে আজ অবহেলিত।
কেউ বলেন প্রাচীন জৈন মন্দির, কেউ বলেন সূর্য মন্দির। মন্দির যে ধর্মেরই হোক না কেন, এই মন্দির রাঢ় বাংলার ইতিহাস বয়ে চলেছে। মন্দির চত্বরে থাকা পুরাতত্ত্ব বিভাগের দেওয়া বোর্ডে লেখা খ্রিস্টীয় একাদশ শতকের আশপাশে বাঁকুড়ার সোনাতপল গ্রামে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। উঁচু ভিতের ওপর তৈরি এই মন্দিরের গায়ে রয়েছে অপূর্ব কারুকাজ। মন্দিরের সেই স্থাপত্য ও ভাস্কর্য আজ ক্ষয়িষ্ণু। বাঁকুড়া মানেই প্রাচীন মন্দির, যেগুলো বাঁকুড়ার পর্যটনের সঙ্গে জড়িয়ে। এই মন্দির থেকে যায় পর্যটকদের চোখের আড়ালে, কারণ অতি প্রাচীন এই মন্দিরে যাওয়ার রাস্তাই নেই, যেতে হয় আলপথ দিয়ে, কারো বাড়ির উঠোন দিয়ে। গোটায় গাছপালা হয়ে গেছে, বড় গাছ, আসাদ গাছ সব হয়ে গেছে। এবার ধসে ধসে পড়ার মতো আমাদের কিছু কিছু লোক আসে আমাদের এখানকে, আসতে পারে না, রাস্তাঘাটের জন্য বেশি আসতে পারে না। আমাদের ওইখানে গাউনে গাড়ি দাঁড় করিয়ে বহু মানুষ সারপথে আসে, আবার গাড়ি ঘুরেও চলে যায়। বিষ্ণুপুরের রাজারা এই সূর্য মন্দিরকে কেন্দ্র করে গড় এবং আরও অনেক কিছু স্থাপন করেছিলেন, যা এখন চাষের জমির আড়ালে হারিয়ে গেছে। সূর্য উপাসনা যে পর্যায়টা, এইটা এখনও গবেষকরা যথেষ্টভাবে নজর দেননি। সরকারেরও প্রয়োজন আছে এইগুলো, এই ইতিহাস মানুষের কাছে তুলে ধরা। এলাকার মানুষ থেকে শুরু করে ইতিহাস গবেষক সকলেই চান রাঢ় বাংলার প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ শিল্প সংস্কৃতির স্মারক এই মন্দির রক্ষণাবেক্ষণে এগিয়ে আসুক কেন্দ্র ও রাজ্য। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা।